মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত চাকুরিরত সেনা কর্মকর্তাদের গ্রেফতারি পরোয়ানা সেনা সদরে পৌঁছেছে এবং তার রিসিভ কপিও হাতে এসেছে ট্রাইব্যুনালে জানিয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, তাদের গ্রেফতার করা হয়েছে কিনা এর আনুষ্ঠানিক কোনো তথ্য নেই ট্রাইব্যুনালের কাছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধের মামলার প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের কথা বলেছেন। বেলা 12:15টায় মামলার আজকের যুক্তিতর্ক উপস্থাপন হয়। ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া সরাসরি সম্প্রচারের সময় সাইবার হামলা হয়েছে জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, কয়েকদিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলেই মামলাটি রায়ের পর্যায়ে পৌঁছাবে। এ সময় জানান, মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত 25 সেনা কর্মকর্তার বিচার করতে আইনগত এখতিয়ার আছে ট্রাইব্যুনালের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের যে কার্যালয়, সেখানে আপনারা খোঁজ নেবেন। তারা এই গ্রেপ্তারি পরোয়ানাগুলো যথাস্থানে যথাসময়ে জারি করেছেন এবং এর বাইরেও যে সমস্ত কর্তৃপক্ষের কাছে অবগতির জন্য এই গ্রেপ্তারি পরোয়ানাগুলোর কপি পাঠানো হয়েছিল, তাদের কাছে এটা পৌঁছে গেছে বলে আমরা জানতে পেরেছি। আইনের বিধান হচ্ছে তাকে আদালতের কাছে আনতে হবে। আদালত যদি তাকে আটক রাখতে বলে আটক রাখা হবে, আদালত যদি তাকে ছেড়ে দিতে বলে, জামিন দেয়, ছেড়ে দিতে পারেন। আমাদেরকে যদি বলা হয় যে আটক রাখা হয়েছে, তাহলে আইন অনুযায়ী তাকে অবশ্যই আদালতের কাছে আনতে হবে, এটাই বিধান। তো যেহেতু আমরা জানি না, সুতরাং এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।